সঙ্গে করে দারোগা বাবুকে এনে মোটেও ভালো কাজ করেননি, ভুল করলেন, মস্ত বড় ভুল করলেন। পাল্টা চালটা আমি চালবই। আমি কোনো চাল চালতে আসিনি, আমি আপনাদের স্পষ্ট জানিয়ে দিতে এসেছি এরপর ভবিষ্যতে কখনো কোনোদিন আমাদের বাড়ির কারো কোনো ক্ষতি করার চেষ্টা করেন। আমার লাঠি কিন্তু ছেড়ে কথা বলবে না। দেখো বউরা, আমি একটা কথা বলি তোমাদের, আমাদের দিন শেষ হয়ে গেছে বাচ্চা। চিতে পা দেবার জন্য আমরা পা বাড়িয়ে আছি। তোমাদের শাশুড়িদেরও বয়স হয়েছে, এখন তোমরা এই সংসারে চাবিকাঠি সামলাবে। তাই বলি তোমরাই তোমাদের স্বামীদের বোঝাও, একটু সামলে সামলে রাখো তোমরা। এভাবে দু ভাই সবার সম্মুখে লাটালাটি করলে যে মার বংশের মুখে কালি পড়বে সেটা বুঝতে পারছো না? আমি তো বোঝাবারই চেষ্টা করি দিদমা, বড়টাও তো কিছু ভুল কথা বলেননি। আমার স্বামী যদি তেনার কথা না শোনেন তবে কে কি করবে বলুন তো? চরচবু, আজকাল বড্ড বেশি কথা কইছিস, একটু চুপ কর দেখিনি। তুই খুব ভালো করে জানিস যে চন্দরের প্রশংসা অভয়ের সামনে করলে ও রেগে যায়। তাই মনের কথা মনের ভেতরেই রাখ। আমাদের সময় বাপু ওই স্বামীদের ভালো মন্দ বিচার করা বউদের শোভা পেত না, কি বলো বড় গিন্নি? হ্যাঁ, এখন দিন পাল্টেছে, তাই সবাই সব মুখে মুখে কথা কইতেও শিখেছে। আমি তো সরযুকে কত করে বোঝাই, কিন্তু সে তার বড়টাওরের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। চলো বড় গিনি গুছিয়ে নি, চলো। আমি বরং তাপটা নিয়ে যাই। ফুলটাক মা, একটু দাও দেখিনি। দিদি, তুমি কিন্তু দিদমার সামনে আমি কিন্তু কিচ্ছুটি বলবো না, ঠিক সময় সব পেরিয়ে দেবো। শুনছেন, আমার মন কইছে এবার একখানা ঠিক উপায় বের হবে, আপনি দেখবেন। হলেই ভালো, যত তাড়াতাড়ি আইন হবে ততই মঙ্গল। যত দিন যাবে গোড়া হিন্দু সমাজ তত একজোট হয়ে উঠবে, সতী দেওয়ার পক্ষে মানুষদেরকে খেপিয়ে তুলবে, তখন আর সামাল দেওয়া যাবে না। আমি একখানা কথা কইব, হিন্দু সমাজের মধ্যেও তো কিছু গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, তিনারা যদি হিন্দু সমাজকে বোঝান তবে তেনারা নিশ্চয়ই বুঝবেন। কিন্তু গোড়া হিন্দু সমাজের মধ্যে যে গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা কেন সতীদাহর বিরুদ্ধে কথা বলবে? তবে হ্যাঁ, তাদের সঙ্গে যদি মুখোমুখি আলোচনা করা সম্ভব হতো তাহলে হয়তো ভালোই হতো। আপনি বরং এক কাজ করুন, আপনি রায় মশাইকে বলুন গোড়াদেরকে বলতে, যেন সব বিষয়ে আলোচনা করার জন্য গোড়া হিন্দুদেরকে ডাকা হয়। জানি কাজটা একদমই সহজ নয়, তারা কখনোই আমাদের সঙ্গে বসতে চাইবে না। আপনারা ডাকলে হয়তো আসবেননি, কিন্তু বড়নাথ ডাকলে তেনারা নিশ্চয়ই আসবেন। আপনারা এত বড় একখানা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যাতে সমাজ পাল্টাবে, তা তো আর কারোর ওপর জোর করে চাপিয়ে দেওয়া যায়নি, এতে আলোচনার প্রয়োজন আছে। আর আপনারা যদি ঠিক পথে থাকেন তবে আপনাদের যুক্তির সম্মুখে তেনারা কিছুতেই দাঁড়াতে পারবেন না। তারা মানতেও চাইবে না, জোর করেই তাদের মানাতে হবে, তা না হলে সতীদাহ প্রথা কখনো বন্ধ হবে না। দরকার পড়লে জোর করুন, কিন্তু জোর করার আগে আপনারা তেনাদেরকে বলে দিন আপনারা বড় নাটের সম্মুখে আলোচনা চান। তেনারা আসলে ভালো, আর যদি না আসেন আপনারা নিজেদের মত অনুযায়ী আইন তৈরি করবেন।
তারপর তেনারা হয়তো এই কথাখানা বলতে পারবেননি যে আপনারা তেনাদেরকে অন্ধকারে রেখে কিছু না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, শিবানী এখন ভালো আছে তো? আমি ভাবছি শিবানীকে ঠাকুরঘরের কাজে লাগাবো। একা একা বসে থেকে থেকে সে নিজের অদৃষ্টের কথা ভাবে, কোনো কাজ নেই তো তাই। অভয়ের মতো মানুষকে দেখলে কি আর ভাববে? নেহাত সরজু বউ আর মাধবের মুখটা ভেসে ওঠে। তা না হলে ওকে আমি এমন শিক্ষা দিতাম। ওমা, এই কি কথা? অভয় ঠাকুরপো আপনার ভাই, আর সংসারে এমন দু একজন মানুষ থেকেই থাকে। মাথার ওপর রঘুবীর আছেন, তিনি যা করেন ভালোর জন্যই করেন। এই লড়াই এইবার আপনারা জিতবেনই, কিন্তু এই লড়াই বুদ্ধি করে মাথা ঠান্ডা করে লড়তে হবে। আপনাদের মাথার ওপর অসহায় মেয়েদের আশীর্বাদ আছে। Welcome, Mr. Roy. Glad to meet you. আমাকে সময় দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ লর্ড বেন্টিক আপনাকে। ইনি আমার সেক্রেটারি বেনসন। আমাদের আলোচনা কালে ক্যাপ্টেন বেনিসন উপস্থিত থাকিলে সুবিধা হইবে। অবশ্যই। বসুন মিস্টার রয়। আমি আপনাদের আবেদন পড়িয়াছি। সচি হওয়া আমিও সমর্থন করি না। আপনারা পূর্বেও আবেদন করিয়াছিলেন, কিন্তু কোনো একটি বিশেষ কারণে কোনো পদক্ষেপ লওয়া যায় নাই। তাহার কারণ হইল আপনাদের লোকেরাই এই সটি বিল অপোজ করিবেন। এক্স্যাক্টলি বাবু, আমি কোনো সমর্থন পাইব না। ইয়োর লর্ডশিপ, আমি জানি ধর্ম নিয়ে কুসংস্কারের শিকড় এদেশে এত দূর ছড়িয়েছে যে তা সহজে নির্মূল হওয়ার নয়। কিন্তু ইয়োর লর্ডশিপ, কাউকে না কাউকে তো আরম্ভ করতে হবে সংস্কারের কাজ। আপনারা তো এখন এই দেশের শাসক, আপনাদের শাসনকালে এই প্রথা চলতে দেওয়া উচিত। তাই বলছিলাম যে আপনারা যদি আগে কড়া নজরদারি চালু করেন, তাহলে জোর করে হলেও সতীদাহ বন্ধ হতে পারে। তাহলেও তো লাভ হবে ইয়োর লর্ডশিপ। কিন্তু আমরা তাহা মনে করি না বাবু, কারণ আপনাদের পণ্ডিতরাই বলিবেন সতীদাহ প্রথা ধর্ম, রিলিজিয়ন। এক্স্যাক্টলি বাবু রামমোহন রয়, আপনি ইহা ছাড়া অন্য কোনো পথ বলিতে পারেন? একবার গোড়া হিন্দু সমাজের মাথাদের সঙ্গে আলোচনা করে দেখুন। আমি তাদের নাম আপনাকে পাঠিয়ে দেব। কিন্তু ইয়োর লর্ডশিপ, কোনো ব্যবস্থা না নিলে যে এই নারকীয় প্রথা চলতেই থাকবে। আরো কত নিরীহ অসহায় মেয়ে যে জ্যান্ত চিতায় পুড়ে মরবে, তার কোনো হিসেব থাকবে না। মিস্টার রয়, আমি আপনাকে কথা দিতেছি, আমি এ বিষয়ে চিন্তা ভাবনা করিব, আলোচনার চেষ্টাও করিব। তারপর দেখা যাক। লেটস সি। অজস্র ধন্যবাদ লর্ড বেন্টিক আপনাকে, অজস্র ধন্যবাদ। রাজচন্দ্র, তোমার স্ত্রীকে সুখবরটা দাও যে তারই পরামর্শ আমি মেনেছি। লর্ড বেন্টিংকের কাছে আলোচনা করার প্রস্তাব রেখেছি। আগে বংশী, বংশী, বৌরানী মাকে একবার আসতে বলো তো বৈঠকখানায়। ব্রাহ্মণ বাবু, ওই সদানন্দ বাড়জ্যের জ্ঞাতি বউ কাল আত্মহত্যা করতে গিয়েছিল। আমি প্রথমে শুনে খুব রাগ করেছিলাম, পরে ভেবে দেখলাম এসব নারীদের ভবিষ্যৎ কি। আমরা কটা মেয়েকেই বা আশ্রয় দিতে পারছি। আমাদের এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা উচিত রামমোহন বাবু। বেরাদার, আমরা বরং একে একে বাঁধা পেরোই। আমায় ডাকছিলেন? হ্যাঁ রানী,
রামমোহন বাবু বড়লাটের সাথে যে আলোচনা করেছেন সে বিষয়ে তোমাকে জানাতে বললেন। আমার পেন নাম গ্রহণ করবেন। এমনিতে আমাকে খুব বেশি কেউ প্রণাম করে না, সবাই কালা পাহাড় বলে কি না। তবে তোমার প্রণাম আমি গ্রহণ করলাম। ঘরে ঘরে তোমার মতো সাহসী নারী তৈরি হোক। বলছি আপনি রায়মশাইকে বলুন উনি যেন আজকে এখান থেকে খেয়ে যান। এমনিতেও তো উনি জাতপাত মানেননি, আমি নিজে হাতে রেঁধে আজ ওনাকে খাওয়াবো। রামমোহন বাবু শুনলেন তো রানীমায়ের হুকুম? আপত্তি নেই। বামুনের পেট পুজো করালে নাকি পুণ্য লাভ হয়, জানো তো বৌমা? রানী, বড়লাট খুব খুশি হয়েছেন যে কেউ একজন তার কাছে গেছে সতীদাহ প্রথা বন্ধের প্রস্তাব নিয়ে। আলোচনা করার কথাও হয়েছে, আর আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা ফল পাওয়া যাবে। যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আপনি রায়মশাইকে বলুন উনি যা করলেন তা সমস্ত মেয়েরা মনে রাখবে। উনি সত্যিই নতুন যুগ আনছেন। আপনি যে নবজাগরণের স্বপ্ন দেখেন আমার মনে হয় তা শুরু হয়ে গেছে। বলছো? তবে এই কালা পাহাড়ের হাত ধরে এই বাংলার নবজাগরণের সূচনা হবে? এই কথা ভাবতে খুব ভালো লাগে, জানো তো রাজচন্দ্র, যে একদিন এই বাংলা অন্য ধারায় চিন্তা করবে। তারা চিন্তাধারার দিক থেকে অনেক এগিয়ে যাবে। সারা দেশ বাংলাকে মাথায় করে রাখবে। সব দিক থেকে অগ্রণী হব আমরা। এই কথা ভাবতে সত্যি খুব ভালো লাগে। সকলে যদি একটু অন্য ধারায় চিন্তা করতে পারতো না। পাল্লায় যদি পড়িস এদের পরকালে তোরা পাবি কষ্ট, পাবি কষ্ট। ইহকাল ওরে যাবে গোল্লায়, ইহকাল ওরে যাবে গোল্লায়। এখন থেকে বলছি স্পষ্ট, বলছি স্পষ্ট। থামুন, থামুন আপনারা। সর্দার, এসব কি হচ্ছে? এরা বাড়ির মধ্যে ঢুকলো কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো সর্দার? এদের এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। বের করে দেবে? কেন বাপু, এইটুকুতেই ভয় পেয়ে গেলে নাকি? অবশ্য সত্যি কথা শুনলে ভয় হয়। সত্যি কথা? কোনটা সত্যি কথা? আসল সত্যি তো এটাই যে আপনারা ধর্মের নাম করে অসহায় মেয়েদেরকে পুড়িয়ে মারেন। আপনারা কি ভেবেছেন এইভাবে বাড়ি বাড়ি খেউর গিয়ে রামমোহন বাবুকে আটকাতে পারবেন? আপনারা যাকে অধর্ম বলছেন, ধর্ম নাশ করা বলছেন, সেটাই আসলে মানব ধর্ম। সতীদাহ প্রথা বন্ধ হবে। আপনাদের যদি ক্ষমতা থাকে তো আটকাবেন। রাজচন্দ্র, আমার কথাটা শোনো। দেখো, অনেক মানুষ অনেক রকম কথাই বলবেন। বলতে দাও। চলো ভেতরে এসো। সর্দার, এখনো দাঁড়িয়ে আছো কেন? আমার কথা তোমার কানে যাচ্ছে না? দাঁড়াও সর্দার, তুমি কিচ্ছু করবে না। এসব কি হচ্ছে রাজচন্দ্র?
এখন মাথা গরম করলে আমাদেরই ভুল হবে। কটা জায়গা থেকে আমাদের লেঠেল দিয়ে তাড়াবেন দাসমশাই? আমরা গোটা শহরটা খেয়ে উঠগাইব। দেখি কোথায় কোথায় আপনি লেটেল পাঠান। সর্বনাশ হবে তোমাদের, মাথায় বজ্রাঘাত হবে। ভেবেছো সর্বনাশ করে তোমরা বেঁচে যাবে? যখন মরি তখন মরবো, তার আগে আমি তোমাদের শেষ করে ছাড়বো। কি করছেন কি আপনি? থামুন, এদিকে শুনুন আপনি। চন্দন, ক্ষমা কর বাপ, ক্ষমা কর। বেমহত্যায় পাপ লাগবে শেষে। আমি জানতুম বড়গিন্নি আবার একটা সর্বনেশ হবে, সর্বনেশ হবে। রাজচন্দ্র, ছাড়ো ছাড়ো। ও বাবা অভয়, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? নিচে গিয়ে একটু চন্দনকে সামলাও, দেখি সামলাও। যেতে তো পারি দিম্মা, কিন্তু আমি গেলেই তো দাদা আমাকে ভুল বুঝবে, শেষে বামুনদের ছেড়ে আমার গায়ে হাত দিতে আসবে। বিপদের সময় এসব কথা মনে রাখতে নেই অভয়, মনে রাখতে নেই। দেখছো তো রামমোহন রায়ও সামাল দিতে পারছেন না। যাও বাবা, যাও, নিচে যাও। আরে তোমরা থামলে কেন? বাজাও। ওরে তোরা যাস নে রে ভাই, যাস নে ওদের দলে ভিড়ে, নিজের জাতটি খো আসনে। ওরে জাতটি খো আসনে, নিজের জাতটি খো আসনে। আরে ঘোমটা খুলে নাগর তুলে ঘরের নক্কি হবে পর। এখনো ওরে আছে সময়, সময় আছে, এখনো ওরে আছে সময়। মন থাকতে কেটে পর, কেটে পর, কেটে পর, কেটে শোনো রাজচন্দ্র, দেখো আমার নামে কেউ গান বাঁধতেই পারে, কিন্তু তাতে কি আমাদের এই প্রচেষ্টা মিথ্যে হয়ে গেল? রামমোহন বাবু, এটা আমার বাড়ি, এখানে আপনার অপমান মানে আমারও অপমান। কি ভেবেছো ওরা বাড়ি এসে আগুন লাগাবে, বাড়ি বাড়ি এসে খেউর গাইবে, আর আমি চুপচাপ বসে বসে সেটা দেখবো? রামমোহন বাবু, ওদের যদি সাহস থাকে, ক্ষমতা থাকে, তাহলে তর্ক সভায় আসুক। কালা পাহাড়, কালা পাহাড় ধম্ম নিয়ে করছে বাজার ফিরিঙ্গিদের সাথে, ফিরিঙ্গিদের সাথে, ও গো ফিরিঙ্গিদের সাথে। মেয়ের চোখের সাথে বসে আচার বিচার দিয়ে যেতে খাইতে এক পাতে, খাইতে এক পাতে, খাইতে এক পাতে। এরা বুঝবে না গো সতীর মর্ম। তোমরা থামো। এখন আমাদের এখন এখানকার কাজ শেষ, এখন আমাদের অন্যত্র যেতে হবে। মানুষজনের কাছে গিয়ে বোঝাতে হবে কালা পাহাড় কি করে ধম্মনাশ করতেছে। চলো চলো সব, চলো চলো সবাই, চলো। দেখো দাদা, আমি কিছু বললেই তো আমারই দোষ। দেখো এখন সারা কলকাতা জুড়ে এরা কেচ্ছা ছড়াবে, এতে মার বংশের সম্মান থাকবে তো? অভয়, তুমি দয়া করে ওদের আর ইন্ধন জুগিও না। একটা কথা ভালো করে মনে রেখো, রামমোহন বাবু আমাদের বাড়ির সম্মানীয় অতিথি, তার এতটুকু অসম্মান হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। শান্ত হও বিরাদর, শান্ত হও। এখনো যে অনেক পরীক্ষা বাকি। এরকম খেউর গান করে আমাদের প্রচেষ্টাকে এরা কোনোভাবেই নষ্ট করতে পারবে না।
রাজচন্দ্র, আজ বরং আমি আসি, বৌমাকে বলো যে অন্য একদিন এসে আমি খাওয়া দাওয়া করে যাব। একটা স্কুল খোলা নিয়ে আলোচনা করার আছে, সেখানে যেতে হবে আমাকে। শান্ত হও। অভয়, তোমার দাদাকে নিয়ে ভেতরে যাও।